لكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. মানুষ যখন আল্লাহ ভুলিয়া যে গেল তখন নবী মুস্তাফাকে পাঠায়া যে দিল সেই নবীজির নামটি সেই নবীজির নামটি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। নবী যখন প্রচার করে এই কালিমা বলে কাফেররা পাথর মারে সঙ্গে দলে দলে কেউ তো বলে জাদুগীর কেউ তো বলে জাদুগীর কেউ তো বলে ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জানাই মাবুদ বলে কোরআন ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত মাননীয় এই জামে মসজিদের মুসাল্লিগণ, সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে অতি উত্তম করে সৃষ্টি করে জমিনের বুকে পাঠিয়েছেন। শুধু সৃষ্টি করে যে ছেড়ে দিয়েছেন তা না, আমাদেরকে সঠিক রাস্তা, সঠিক পথ, সরল পথ, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য যুগে যুগে কালে কালে নবী ও রাসূল পাঠিয়েছেন।
তিনার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই আমরা অন্তর থেকে, দিক থেকে প্রভুর দরবারে জোর করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু, ধর্মের পিতা মা আমিনাল্লাহ আহমদ মুস্তাফা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত সালাম বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআন থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতটিকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি আমার বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। আমার বিষয়বস্তু হচ্ছে আদর্শ পুরুষ ও পরিবেশিকা ব্যক্তি। আদর্শ পুরুষ এবং পরিবেশিকা ব্যক্তি কাকে বলা যাবে? যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার ভিতরে ঈমানের শক্তি রয়েছে, যার ভিতরে পরহেজগারিতা রয়েছে, সেই হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের কাছে মর্যাদাবান ব্যক্তি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি আমার কাছে সবথেকে সম্মানী ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি, যার ভিতর পরহেজগার রয়েছে, যার ভিতরে ভয় রয়েছে। এই ব্যাপারে সুবহানাহু ওয়া তাআলা ওয়াজহ নম্বর 50 আয়াত নম্বর 13 সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মানুষদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না নিশ্চয়ই আমি খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন, একজন পুরুষ, ওয়া উনসা, একজন নারী বলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম, তারপর আমি তোমাদেরকে বানিয়েছি শুউবান ওয়া কাবাইলা, একজন জাতি ও বংশ আমি তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, লিতাআরাফু, যাতে করে তোমরা এক অপরকে চিনতে পারো, যাতে করে তোমরা পরস্পরকে চিনতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সব কিছু জানেন এবং সব বিষয়ের উপর তিনি খবর রাখেন। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একজন পুরুষ অথবা একজন নারী করে কি করেছেন? সৃষ্টি করেছেন। ফাতুল মাজিদে যে আয়াতের তাফসীর করেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টির কথা কি করছেন? স্মরণ করে দিচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে 4টি পদ্ধতিতে সৃষ্টি করেছেন। 4টি পদ্ধতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন। সেই 4টি পদ্ধতি কি আমাদের কারো জানা আছে কি? কারো জানা নেই। আমাদেরকে কি করতে হবে? জানতে হবে যে কি কি 4টি পদ্ধতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন। নাম্বার 1, আল্লাহ তাবারক ওয়া তাআলা
বিনা পুরুষে বিনা নারীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, মানুষ বানালেন। কোন নারীর প্রয়োজন পড়েনি, কোন পুরুষের প্রয়োজন পড়েনি। বিনা পুরুষে বিনা নারীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, মানুষকে বানালেন। সে মানুষটি কে? সে মানুষটা আর কেউ নয়, সে মানুষটা হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালামকে বিনা পুরুষে বিনা নারীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? তৈরি করলেন, বানালেন। মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে তৈরি করার জন্য উদ্যোগ নিলেন, আদমকে তৈরি করার জন্য যখন কল্পনা করলেন আমি একজন পৃথিবীর বুকে কি করব, আমি একজন পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করে একজন খলিফা তৈরি করব, তখন সমস্ত ফেরেশতার কাছে পরামর্শ নিয়েছিলেন কি হে আমার ফেরেশতা, আমি ওই দুনিয়ার বুকে, আমি ওই পৃথিবীর বুকে একজন প্রতিনিধি বানাবো, আমি একজন খলিফা তৈরি করব, আমি একটি মানুষ বানাবো। তোমাদের মত কি, তোমাদের মতামত কি? তখন ফেরেশতারা বলেছিল যে হে আল্লাহ, তুমি পৃথিবীর বুকে এমন কাউকে তৈরি করবে, এমন কাউকে বানাবে যে পৃথিবীর বুকে গিয়ে রক্তপাত ঘটাবে, কান্না ফাসাদ ঘটাবে। অথচ তুমি আদমকে তৈরি করবে না, তুমি আদমকে বানাবে না। যতক্ষণ তোমার ইবাদত করতে হয়, যতক্ষণ তোমার বান্দিগি করতে হয়, যতক্ষণ তোমার তাসবিহ তাহলিল করতে হয়, আমরা সকল ফেরেশতা করব, কিন্তু আদম আলাইহিস সালামকে তুমি তৈরি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জবাব বলেছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি যা জানি সেটা তোমরা জানো না, যেটা বলছি তোমরা সেটা মেনে নাও। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? বিনা পুরুষে বিনা নারীতে হযরত আদম আলাইহিস সালামকে কি করলেন? তৈরি করলেন, বানালেন। দুই, যে বিনা নারী ছাড়া পুরুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। একটি সন্তান বা একটি ছেলে ভূমিষ্ঠতে প্রসব করতে হলে জন্মানো একটি নারী প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীর কোনো প্রয়োজন পড়েনি, পুরুষ থেকে কি করলেন? তৈরি করলেন। যেমন হযরত হাওয়া আলাইহিস সালামকে। তারপরে 3 নম্বরে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারী থেকে সৃষ্টি করলেন বিনা পুরুষ ছাড়া। অটোমেটিক যে একটা নারীকে, যে একটা নারী মা হবে, মায়ের আসলে একটি পুরুষের প্রয়োজন পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সে পুরুষের প্রয়োজন মনে করলেন না, নারী থেকে সৃষ্টি করে দিলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন? তৈরি করলেন। আর 4 নম্বর, নারী এবং পুরুষ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উভয় দুজনকে মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কি করলেন? তৈরি করলেন, বানালেন। বানানোর পরে যে ছেড়ে দিয়েছেন তা নয়, বানানোর উদ্দেশ্যটা কি, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যাল্লাযী খালাকাল মাউতা, সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? মওতকে সৃষ্টি করলেন, মওতকে বানালেন। তারপরে বলা হায়াতা, তারপরে আত্মা, তারপরে জীবিত হয়ে কি করলেন? সৃষ্টি করলেন। এই কারণে মওত এবং হায়াতকে কেন বানালেন? লিয়াবলুয়াকুম, আমাদেরকে পরীক্ষা করার জন্য, আমাদেরকে পরীক্ষাতে ফেলার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন আহসানু আমালা। কে সুন্দর আমল করে, কে সুন্দর, কে বেশি আমল করতে পারে, এজন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন সেই সূরাটি যে প্রথমে আয়াতটা বলেছিলাম, যে আল্লাহ
জাতি বলতে যে মুসলিম, আমরা মুসলিম জাতি, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এরকম একটা জাতি রয়েছে। তো আমাদেরকে আল্লাহ জাতিতে এবং বংশতে কি বললেন? বিভক্ত করে দিলেন, যাতে করে যাতে করে আমরা একে অপরকে কি করতে পারি? চিনতে পারি। দুনিয়া আপনাদের কি বংশ আমি জানি না, অমুক বংশ থেকে অন্য ছেলে এসেছে, আপনি সেটাকে বুঝতে পারেন, চিনতে পারছেন যে এই ছেলেটা হলো ওই বংশের, অমুকের ছেলে অমুক বংশের, এখানে নামাজ পড়তে এসেছে। বংশ চিনতে পারছেন, ছেলেটাকে চিনতে পারছেন। কিন্তু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তিকে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই যার ভিতরে পরিষ্কার রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার ভিতরে ঈমানের শক্তি রয়েছে, সে হচ্ছে আল্লাহর কাছে এবং তার রাসূলের কাছে কি সম্মান ব্যক্তি, মর্যাদাবান ব্যক্তি। বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফে আরেকটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস রাবী হযরত আবু হুরায়রা, তিনি বর্ণনা করছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের আকৃতি, শরীরের দিকে তাকিয়ে দেখবেন না, তোমাদের ধন সম্পদের দিকে তাকিয়ে দেখবেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি দেখবেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা তোমাদের শরীর এবং আকৃতি এবং সম্পদের, ধন সম্পদ, টাকা পয়সার দিকে তাকিয়ে দেখবেন না, শুধু তোমাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখবেন যে তোমাদের অন্তরের দিকে, তোমাদের আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকিয়ে দেখবেন যে তোমার অন্তরে, তোমার দিলে আল্লাহর ভয় আছে কিনা, তোমার অন্তরে, তোমার দিলে আল্লাহর ঈমানের শক্তি আছে কিনা, পরহেজগারিতা আছে কিনা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। তোমার ভিতরে আমল রয়েছে কিনা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। আপনি কোন বংশের লোক, আপনি কোন জাতির লোক, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লক্ষ্য করে দেখবেন না। আপনি মনে মনে ভাবছেন আমার বংশে 10টি আলেম রয়েছে, আমার বংশে 20টা হাতি রয়েছে, আমার বংশে প্রধান রয়েছে, মন্ত্রী রয়েছে, আমার বংশ কি মর্যাদাবান, আমার বংশ সম্মানী বংশ, সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না, আপনার তাকওয়া দেখবে, আপনার আমল দেখবে। বংশ নিয়ে গর্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়াদাল মাতি আয়াত নম্বর 102, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোন ইহুদি খ্রিস্টান
তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম জানলাম তাবারক ওয়া তাআলা বলছেন যে হে ঈমানদারগণ, তোমরা আমাকে দেখে ভয় করে যেরকম ভয় করা উচিত। আমি কোনো বাঘ নই, আমি কোনো বাংলাদেশের সিংহ নয় যে তোমরা আমাকে দেখে কি করে সিংহ মতো ভয় করবে। আমি তোমাদের মতো একজন, যেরকম ভয় করা উচিত সেরকম তোমরা আমাকে কি করো, ভয় করো। আর তোমরা আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে, খাঁটি মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করো। এজন্যই যে কোরআন আমাদেরকে যে কোরআন দিয়েছে আল্লাহ তাআলা ওয়া তাআলা, আজকে আমরা প্রাণকে কি করি, বিভিন্ন কারণে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলার উদ্দেশ্য হলো যে তোমরা কোরআনকে ছেড়ে দিও না, তোমরা সত্য হবে কোরআনকে আঁকড়ে ধরে রাখো। কাফেরদের মতন বা মুসলিমদের মতন তোমরা কোরআনকে ছেড়ে চলে যেও না। যখন তোমরা মৃত্যুবরণ করবে তখন তোমরা আমার উপরে ধারণা করে তোমরা কি করবে, মৃত্যুবরণ করবে। যে হে আমি যে মৃত্যুবরণ করলাম, আমি ইসলামের উপরেই কি করলাম, মৃত্যুবরণ করলাম। যেমন যখন আবু তালিব মৃত্যুবরণ করেন তখন আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা তুমি শুধু একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওখানে উপস্থিত ছিল। তখন আবু তালিবকে বললেন, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে মৃত্যুবরণ করতে চাও? তখন যখন তার মৃত্যু দম যাবে তখন বলেছিল যে আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে কি করলাম, মৃত্যুবরণ করলাম। যদি একবার করে নিতে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ রাসূল বলেন তোমার জান্নাতে যাওয়ার দায়িত্ব আমার। কিন্তু সেটা করেনি, তার ধর্মে মৃত্যুবরণ করেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে যখন তোমরা মৃত্যুবরণ করবে তখন তোমরা আমাকে ধারণা করে এবং আমার রাসূলকে ধারণা করে তোমরা মৃত্যুবরণ করবে, খাঁটি মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো, আতাকুল্লাহা তোমরা আল্লাহকে কি করো, ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, যখন তোমরা কথা বলবে তখন সঠিক কথা বলে, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে। মিথ্যা কথা থেকে তোমরা কি করবে, বেঁচে থাকবে। কিন্তু আজকে আমরা অন্য কথা বলি। আমরা যদি ধরে রাখুন কোন জায়গায় কালেক্টর গেছেন বা শোনে গেছেন, আপনাকে ফোন করছে, তখন আপনি বলছেন হ্যাঁ আমি বেরিয়ে গেছি, এটা আমি বসে ঢুকছি। আপনি বাড়িতে আছেন অথচ মিথ্যা কথা বলছেন মোবাইলের মাধ্যমে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মিথ্যা কথা থেকে কি করো, দূরে সরে থাকো, মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো। কিন্তু মিথ্যা কথা হচ্ছে বড় মহাপাপের গুনাহ। তো যাই হোক, সময় হয়ে গেছে, বলতে অনেক হাদিস কোরআন রয়েছে। তো আমি এখান থেকে আমার বক্তব্য শেষ করলাম। কি বললাম, আমার ভাষার মাধ্যমে, বলার মাধ্যমে, হাদিস কোরআনের মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে মাফ করবেন বা আমাকে বলবেন, আমি শুদ্ধ করে দেব, সেটাকে শুদ্ধ করার চেষ্টা করব। তো যাই হোক, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুম হিসাব। হে আল্লাহ, যতগুলো তোমার বান্দা এই জামের মসজিদে রয়েছে সকলকে তুমি পরিত্রাণ হওয়া এবং ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। সকল আমিন।
হে আল্লাহ, যাতে করে আমরা তোমার দ্বীনের উপরে এবং তোমার ধারণা করে তোমার প্রাণকে আঁকড়ে রেখে এবং তোমার রাসূল অনুসরণ করে যেন আমরা মৃত্যুবরণ করে তৌফিক আমাদের সকলকে দান করুন। সাল্লাল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।